তো বন্ধুরা, মোটরোলা তাদের নতুন আরেকটি ফোন মোটরোলা H70 খুব তাড়াতাড়ি ইন্ডিয়া বা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে চলেছে। আর এই ফোনটি হতে চলেছে মোটরোলার বানানো সব থেকে স্লিমেস্ট ফোন। এই ফোনটি মাত্র 5.99 মিলিমিটার পাতলা রাখা হয়েছে। আর রিসেন্টলি এই ফোনটি চাইনিজ মার্কেটে মোটরোলা X70 এয়ার নামে লঞ্চ হয়েছে। আর আজকের ভিডিওটিতে তোমরা জানতে পারবে এই ফোনটির বিষয়ে সমস্ত অফিসিয়াল স্পেসিফিকেশনস গুলি। তুমিও যদি মোটরোলার একটা ফ্যান হয়ে থাকো অথবা একটা স্লিম স্মার্টফোন কেনার জন্য ওয়েট করে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো আর দেরি না করে প্রথমেই দেখে নেওয়া যাক এর ডিজাইনটি কেমন বানানো হয়েছে। যদি কম্পেয়ার করি আগের মডেলগুলোর সাথে, তাহলে মেজর কিছু চেঞ্জেস দেখা যাচ্ছে না, তবে ক্যামেরা মডিউলে সামান্য কিছু চেঞ্জেস করা হয়েছে। আর ব্যাক সাইডে আগের মতোই ভিগান লেদারের ফিনিশ রয়েছে, সাথে রয়েছে মেটালিক ফ্রেম। আর ফোনটিতে IP68 ও 69 এর রেটিং দেওয়া হয়েছে, তার মানে ধুলোবালি বা জল কোনোটাতেই আর ভয় পাওয়ার দরকার নেই। আর ফোনটিতে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশনও দেওয়া হয়েছে। তো ওভারঅল ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো রাখা হয়েছে। তো চলো এবার দেখে নিয়ে ডিসপ্লেটি কেমন রাখা হয়েছে। তো ফোনটিতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চের POLED একটা ফ্ল্যাট ডিসপ্লে, যাতে পাঞ্চল ক্যামেরা রয়েছে আর বেজেলসও দেওয়া হয়েছে খুবই পাতলা। আর 4500 নিটসের পিক ব্রাইটনেস রাখা হয়েছে, তার মানে রোদের মধ্যেও স্ক্রিন থাকবে একদমই স্বচ্ছ। আর সাথে রয়েছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। তো ওভারঅল দেখতে গেলে ডিসপ্লেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো চলো এবার দেখে নেওয়া যাক ফোনটির পারফরম্যান্স ডিপার্টমেন্টটা কেমন রাখা হয়েছে। ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর চিপসেট, আর এটি 4nm আর্কিটেকচারে তৈরি। আর এই চিপসেটটি সাধারণত 25,000 টাকার বাজেটে আমরা দেখতে পাই, যার আন্তত প্রায় 1.4 মিলিয়ন। আর ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে দেওয়া হয়েছে একটা 3D ভেপার কুলিং চেম্বার। তবে যাই বলো না কেন, স্লিম ফোন হিট তো হবেই। আর রয়েছে LPDDR5X RAM টাইপ আর UFS 3.1 স্টোরেজ টাইপ। আর সাথে রয়েছে 4800 mAh এর একটা ব্যাটারি। যদিও আজকালকার লেটেস্ট ফোনগুলোতে 6000-7000 mAh এর ব্যাটারি ট্রেন্ড চলছে, তবে সবকিছুই ডিপেন্ড করে ব্যাটারি অপটিমাইজেশনের উপরে। তো যাই হোক, এই সব মিলিয়ে সারাদিনের ওয়ার্ক আর নর্মাল গেমিং আরামসে করতে পারবে। এবার যদি বলি ক্যামেরার কথা, তাহলে ব্যাক সাইডে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ OIS, আর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর সাথে রয়েছে 3-in-1 লাইট সেন্সর। আর ফ্রন্ট হোক বা ব্যাক 4K 30 fps এ তোমরা ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবে। আর এই ফোন থেকে তোলা ফটোগুলো কিন্তু কালার বুস্টেড দেখায়, তাই যারা ন্যাচারাল টোন পছন্দ করো তাদের জন্য এটা অসুবিধাজনক হতে পারে। আর ফোনটি Android 16 এ রান করবে উইথ হ্যালো UI। আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম, ফোনটির বক্সের মধ্যেই তোমরা চার্জার পেয়ে যাবে। তো এবার যদি বলি এর প্রাইসের কথা, তাহলে আমার মতে ইন্ডিয়াতে এর বেস্ট প্রাইস হতে পারে 25 থেকে 30,000 টাকার মধ্যে। তবে রুমার্স অনুযায়ী ফোনটি আরো বেশি দামে লঞ্চ হতে চলেছে। তো যাই হোক, সেটা সম্পূর্ণ মোটরোলার ব্যাপার। আমার কর্তব্য তো তোমাদের আপডেটেড রাখা, তাই আমি আপডেট দিয়ে দিলাম। তো মোটরোলার এই পাতলা ফোনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। তো আজকের ভিডিওটি এখানেই এন্ড করলাম, দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।